ইখলাসের 4টি উপকার বলেন একটু। ঠিক শেষ ক্লাস, শেষ তাহলে শেষ ক্লাস তো বলেন ইখলাসের কয় উপকার? 4টি উপকার বলেন। ইখলাসের 4 উপকার। 1, আমল কবুল হয়। তাহলে ইখলাসের সাথে আমল করলে আমলটা কি হয়? কবুল হয়। ইখলাসের সাথে আমল করলে আমলটা কবুল হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন, আর আইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি ইবাদত করছে, তার ইবাদতে 2টা উদ্দেশ্য ছিল, একটা হলো সওয়াব কামাই করা, আরেকটা হলো নাম কাম কামাই করা, সে কি পাবে? নবী বললেন, লা শাইআ লাহু, কিছুই পাবে না। এই প্রশ্ন নবীরে 3 বার করছে। নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। শেষে নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা। আমল আল্লাহ ততক্ষণ কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হবে। তাহলে ইখলাসের 1 নাম্বার উপকার, আমল কবুল হয়। 2, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বলেন, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। একটা হাদিস শোনাই, শোনানোর পর আমলটা করেন ইনশাআল্লাহ সবাই। বলেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যখনই কিছু দান করবা, ইল্লা উজিরতা আলাইহা, সাথে সাথে তোমাকে সওয়াব দেওয়া হবে। এবার কি করে দেখেন, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, এমনকি তোমার বিবির মুখেও যদি তুমি কিছু উঠায় দাও, আর নিয়ত যদি থাকে আল্লাহরে খুশি করা, এই বিবির মুখে 1 লোকমা খাবার দেওয়ার কারণেও তোমাকে সওয়াব দেওয়া। হাত্তা মা তাজআলু, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, বিবির মুখে আপনি 1 লোকমা খাবার তুলে দিলেন, এটা যদি নিয়ত করেন সওয়াবের নিয়ত, তা আল্লাহ আপনার আমল নামায় প্রতিদান দান করবেন। এমনও মানুষ আছেন 20 বছর মনে হয় আমল করেন না, বিবির মুখে খাবার দেওয়া, কথার কথা। তো এটা কিন্তু অনেক দামি কাজ। এগুলো 2 নাম্বার, সব পাওয়া যায় ইখলাসের কারণে। ইখলাসের 3 নাম্বার উপকার একটু আমার সাথে বলি। বলেন, ইখলাসের কারণে ছোট কাজও বড় হয়ে যায়। ইখলাস না থাকার কারণে বড় আমলও ছোট হয়ে যায়। তাহলে 3 নাম্বার, ইখলাসের কারণে ছোট আমল বড় হয়ে যায়, আবার বড় আমল ছোট হয়ে যায় ইখলাস না থাকলে। একটা কিতাব আছে জামিউল উলুমি ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলির লেখা, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিবুহুন নিয়্যা, কোন কোন ছোট আমলকে নিয়ত বড় বানায়া দেয়। সুবহানাল্লাহ। কোন কোন ছোট আমলকে বিশুদ্ধ নিয়ত ইখলাস বড় বানায়া দেয়। অরুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা, অনেক বড় বড় আমলকে নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে, ইখলাস না থাকার কারণে এই আমলটা ছোট বানায়া দেয়। আল্লাহ আমাদেরকে, আমরা যেন ছোট ছোট কাজগুলো ইখলাসের সাথে করে আল্লাহর কাছে বড় হিসাবে উপস্থাপন করতে পারি ইনশাআল্লাহ। শারীরিক এবং আর্থিক, এটা যেই একজন বলেন তো কি হইতে পারে? হজ। হজ করতে শরীরও লাগে, অর্থও লাগে। আল্লাহ আমাদের সকলকে, যারা হজ করেছি, বারবার হজ করার তৌফিক দান করেন, আর যারা হজ করি নাই তাদেরকেও আল্লাহ হজ করার তৌফিক দান। এবার সর্বশেষ একটা কথা আমরা শুনবো, হজের ব্যাপারটা একটু শুনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে অশ্লীল কাজ করলো না, কথা বললো না, সে তার দেশে প্রত্যাবর্তন করে এমন ভাবে যেন তার মা তাকে জন্ম দিয়েছে। সব ইবাদত তখনই গ্রহণ হবে যদি ইবাদতটা বিশুদ্ধ নিয়ত এবং ইখলাসের সাথে হয়। বলেন, সব ইবাদত বলেন তখনই কবুল হবে, সব ইবাদতের সওয়াব তখনই পাওয়া যাবে যদি ইবাদতটা ইখলাসের সাথে হয়, বিশুদ্ধ নিয়তের সাথে হয়। বলেন, আমরা আজকে থেকে যে কোনো ইবাদতে 2টি কথা মনে রাখব। 1, ইখলাস। 2, ইত্তিবা। বলেন, যে কোনো ইবাদতে কয়টি কথা মনে রাখব? 1 নাম্বার। 2, বলেন, ইখলাস মানে ইবাদত আল্লাহর জন্য করা। ইত্তিবা মানে ইবাদত নবীজির পদ্ধতি অনুযায়ী করা। আল্লাহর জন্য ইবাদত করলে সেই ইবাদতটা হবে খাঁটি।
নবীর পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদত হবে সঠিক। কি বললাম আল্লাহর পদ্ধতিতে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করলে সেটা হবে খাঁটি, নবীর পদ্ধতিতে ইবাদত করলে সেটা হবে সঠিক। বলেন কোন ইবাদত যদি খাঁটি এবং সঠিক হয় সেই ইবাদতই আল্লাহ কবুল করবে। তাহলে যে কোনো ইবাদতে কয়টি কথা মনে রাখবো? ইখলাস, ইত্তেবা। ইখলাস ইবাদতটা আল্লাহর জন্য হওয়া, ইত্তেবা নবীর পদ্ধতিতে হওয়া। ইখলাসের সাথে ইবাদত হলে ইবাদতের নাম হবে খাঁটি, নবীর পদ্ধতিতে ইবাদত হলে ইবাদতের নাম হবে সঠিক। পাপ মোচন হয়। সহিহ বুখারী 3467 নম্বর হাদিস। এই হাদিসটি আপনারা সবাই ছোটবেলা থেকে শুনছেন, আজকে একবার শুনেন। সবাই গল্প আকারে বা ঘটনার মাধ্যমে শুনছেন, আজকে হাদিসটি শুনেন। এক মহিলা কুকুরে পানি পান করা মাপ পায়া গেছে, শুনছেন না? হ্যাঁ, সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস। সহিহ মুসলিমের বর্ণনায় আছে 2245 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে লম্বা হাদিস সেখানে আছে, তো বুখারীর হলো 3467 নম্বর হাদিস। এই হাদিসে আসছে বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একটা কুকুর কূপের পাশে ঘুরতেছে, পানির কূপের পাশে ঘুরতেছে, এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমের বর্ণনা আন্না ইমরাআতান বাগিয়ান রাআত কালবান তুতিফু, একটা কুকুরকে একজন ব্যভিচারিণী নারী দেখলো, একটা কুকুর, যে কুকুরটা ইউতিফু, কুকুরটা খালি চারপাশে ঘুরতেছে, কূপের চারপাশে ঘুরতেছে। তো ঘুরতে দেখা ফানাজাআত মুকাহা, ওই যে ব্যভিচারিণী নারী তার মৌজাটা খুলছে। আর বুখারীর বর্ণনা ফারাআতহু বাগিয়ুন মিন বাগায়া বনি ইসরাইল, বনি ইসরাইলের একজন ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে, দেখা মায়া লাগছে। মায়া লাগার পর দিল থেকে একটা কাজ করছে, নাজাআত মুজাহা, মৌজাটা খুলছে। খোলার পর পানি দিয়ে মৌজাটা ভিজেছে। ভিজানোর পর ওই মৌজার মধ্যে যতটুকু পানি আসে, অনেক পানি কিন্তু আসে, এই মৌজা দিয়ে আপনার কি করছে, পানি উঠায় সাকাতহু, কুকুরে পানি পান করেছে। ফাগুফিরা লাহা, ইখলাস ওয়ালা ইবাদতের কারণে, আমলের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে ইখলাসের 4টা উপকার জানলাম। 1 নাম্বার কবুল হয়, 2 সওয়াব পাওয়া যায়, 3 ছোট আমলও ইখলাসের কারণে বড় হয়ে যায়, 4 নাম্বার ইখলাসের কারণে পাপ মোচন হয়। তাহলে যে কোনো ইবাদতে ইখলাস থাকা আর হলে ইত্তিবা থাকা, নবীর পদ্ধতি সুন্নাহ থাকা, সেটা সুন্নাহের আলাদা আলোচনা। এবার টোটালটা একসাথে বলি, মন দিয়ে শুনেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে ইবাদতের জন্য বানিয়েছি। ইবাদতের আবিধানিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। 2 নম্বর আলোচনায় আমরা জেনেছি কোরআনে মৌলিকভাবে দাসত্বের 2টি প্রকার জেনেছি, একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব। 3 নাম্বার হাদিসে ইবাদতের প্রয়োগ জেনেছি আমরা, যে বিভিন্ন হাদিসে ইবাদতের কিভাবে প্রয়োগ করা হয়েছে এটা জানলাম। 4 নাম্বার আমরা জেনেছিলাম উপকার পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার, একটা হলো নিজে ইবাদত করে উপকার লাভ করা, 2 নাম্বার অন্যের সাহায্য সহায়তায় ইবাদত করে উপকার লাভ করা। 5 নাম্বার আলোচনা, যেটা আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, সেটা হলো কয় মাধ্যমে আমরা ইবাদত করি। মাধ্যম হিসাবে ইবাদত ছিল 5 প্রকার। 1 নাম্বার ছিল আত্মিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক কলবের সাথে। 2 নাম্বার ছিল মৌখিক ইবাদত, মুখের সাথে। আর মুখের ইবাদতে আবার ছিল আমাদের 4টা কথা, 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 3 নাম্বার দোয়া করা, 4 নাম্বার জিকির করা। এটা গেল আমাদের 2য় প্রকার। আর 3য় প্রকার ছিল দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ পড়া। 4 নাম্বার প্রকার ছিল আর্থিক ইবাদত, যাকাত দেওয়া, সদকা করা। 5 নাম্বার ছিল আর্থিক এবং শারীরিক ইবাদত, হজ করা। সবগুলোর শেষে একটা সারনির্যাস জানছি, সব ইবাদতে ইখলাস থাকা। হুজুর ইখলাসের কি উপকার? 4টা উপকার জানছি। ইখলাসের সাথে করার কারণে আমল কবুল হয়, ইখলাসের সাথে করার কারণে সওয়াব পাওয়া যায়, ইখলাসের সাথে করার কারণে ছোট কাজও বড় হয়ে যায়, ইখলাসের সাথে করার কারণে পাপ মোচন হয়। ইখলাসের পাশাপাশি আরেকটা জেনেছি, শুধু ইখলাস হলেই হবে না, ইত্তিবা থাকতে হবে। প্রতিটা আমল ইখলাসের সাথে করতে হবে, প্রতিটা ইবাদত ইখলাসের সাথে করতে হবে, সাথে সাথে নবীর শিখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে। যদি করতে পারি তাহলে ইবাদতের নাম হবে খাঁটি এবং বিশুদ্ধ। খাঁটি আর বিশুদ্ধ ইবাদত যদি আল্লাহর কাছে পেশ করতে পারি, আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা সবাই যেন এইভাবে কিছু কিছু তো মনে থাকবে আপনাদের, তো অন্যদেরকেও পৌঁছায় দিবেন। চা স্টলে বৈশা
পরস্পরে আলোচনা করবেন, একজন আরেকজনের সাথে মুজাকারা করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, মিম্বরের আমানত যাদের লাগবে আমার সংকলন করা, এটা আপনারা সবাই সংগ্রহ করবেন। আমি আপনাদেরকে বলবো একটু পড়েন, ঘরে সাজানোর জন্য না, পড়বেন নিয়ে। প্রথম খণ্ডে সন্তানের 64টি অধিকার, প্রথম খণ্ডে স্বামী স্ত্রী দুইজন পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফুর তাওহীদ। তৃতীয় খণ্ডে হালাল হারাম সুদ সম্পর্কে লম্বা আলোচনা। চতুর্থ খণ্ডের আলোচনা হলো স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। পঞ্চম খণ্ড মার্কেটে এসে গেছে, ওরা আনে নাই আজকে, ওরা এখানে নিয়ে এসেছে 4 খণ্ড। মার্কেটে পঞ্চম খণ্ডও পাওয়া যায়, ষষ্ঠ খণ্ডও বাংলা বাজার